আজকে তোমাকে একটা কঠিন সত্য কথা বলবো, কথাগুলো তেতো লাগতে পারে, কিন্তু এটাই তোমার জীবনের আসল ওষুধ। তুমি কি জানো, তুমি যার পেছনে পাগলের মতো ছুটছো, যাকে পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বিলিয়ে দিচ্ছ, যাকে এক মুহূর্ত না দেখলে তোমার পৃথিবী অন্ধকার মনে হয়, ঠিক সেই মানুষটাই তোমাকে কেন অবহেলা করছে? কেন সে তোমাকে আর আগের মতো গুরুত্ব দেয় না? উত্তরটা খুব সহজ। তুমি তার কাছে বড্ড বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো। তুমি তোমার নিজেকে সস্তা করে ফেলেছো। মনে রাখবে, যে জিনিসের যোগান বেশি, বাজারে তার দাম সবচেয়ে কম। তুমি তাকে এতটাই ভালোবাসা আর সময় দিয়ে ফেলেছো যে সে এখন তোমাকে আর মানুষ নয়, অপশন মনে করে। তো আজকের ভিডিওটা আমি যেটা টপিক যেটা লিখেছি, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। দূরত্ব বাড়াও, গুরুত্ব বাড়বে। হ্যাঁ, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের এই ভিডিওটা দেখার পর তোমার জীবনের মোড় ঘুরে যাবে। আমি তোমাকে এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য বলবো, যা শোনার পর তুমি নিজেই নিজেকে বলবে, এতদিন আমি কি ভুলটাই না করেছি। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে নিজেকে হারিয়ে যাওয়া, মানে নিজের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে হয়, কিভাবে সেই মানুষটাকেই তোমার জন্য তড়পাতে বাধ্য করতে হয় যে আজ তোমাকে ঘাস ফুল মনে করছে। তাই ভিডিও শেষ পর্যন্ত থেকো, কারণ শেষে এমন এক ব্রহ্মাস্ত্র দেব যা তোমার ব্যক্তিত্বকে ইস্পাতের মতো শক্ত করে দেবে। কথা দিলাম, এই ভিডিও শেষ করে যখন তুমি ফোনটা রাখবে, তখন তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটা থাকবে না। তো মনোবিজ্ঞানে একটা শব্দ আছে, জেগার্নিক এফেক্ট। এটা বলে যে মানুষ সেই কাজ বা সেই জিনিসটাকে বেশি মনে রাখে যা অধরা বা অসম্পূর্ণ। তুমি যখন কাউকে তোমার জীবনের সবটুকু দিয়ে দাও না, তখন তোমার মনের সব দরজা তার জন্য খুলে দাও। তখন তার কাছে তোমার প্রতি আর কোনো কৌতূহল থাকে না। সে তোমাকে পড়ে ফেলা একটা পুরনো খবরের কাগজের মতো মনে করে। ধরো, একটা বই যখন তুমি অর্ধেক পড়ো, তখন তোমার মনে ছটপটানি থাকে যে শেষটা কি হবে। কিন্তু যখন তুমি পুরোটা পড়ে নাও, তখন সেটা আলমারির এক কোণে পড়ে থাকে। তুমিও ঠিক তাই করছো। তুমি নিজেকে তার কাছে পুরোপুরি পড়ে যাওয়া বই বানিয়ে ফেলেছো। তোমার কোনো সিক্রেট নেই, তোমার কোনো ব্যক্তিগত জগৎ নেই, সবটাই তাকে ঘিরে। আর এটাই তোমার গুরুত্ব কমিয়ে দেওয়ার প্রধান কারণ। বিখ্যাত নৃবিজ্ঞানী হেলেন ফিশার প্রেমের বিজ্ঞান নিয়ে অনেক অনেক গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন, মানুষ যখন খুব সহজে কোনো কিছু পেয়ে যায়, তখন তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ কমে যায়, অর্থাৎ সে আর উত্তেজনা অনুভব করে না। কিন্তু তুমি যখন তার একটা মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য 1 সেকেন্ড তৈরি থাকো, সে যখনই ডাকছে তখনই যাচ্ছ, তখন তার ব্রেন তোমাকে রিওয়ার্ড হিসেবে দেখা বন্ধ করে দেয়। সে ভাবে, ও তো আমারই, ও আর কোথায় যাবে। এই ভাবনাটাই তাকে তোমার প্রতি নিষ্ঠুর করে তোলে। চাণক্য বলেছিলেন, অত্যন্ত সোজা গাছগুলোই বনে আগে কাটা হয়। তুমি বড্ড বেশি সোজা হয়ে গেছো, তাই সবাই তোমাকে ব্যবহার করে চলে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো, তুমি ওই মানুষটাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো। তোমার নিজের কোনো শখ নেই, নিজের কোনো কাজ নেই, বন্ধুদের সাথে আড্ডা নেই, সবটাই তাকে ঘিরে। ধরো, একটা বাগানে অনেক ফুল আছে, তুমি সেখানে রোজ যাও। একদিন দেখলে সেখানে একটা প্লাস্টিকের ফুল রাখা। প্রথম দিন ভালো লাগবে, কিন্তু কিছুদিন পর কি আর ওটার দিকে তাকাবে না? কারণ ওটার কোনো পরিবর্তন নেই, ওটা জীবন্ত নয়। তুমিও তার জীবনে ওই প্লাস্টিকের ফুলের মতো হয়ে গেছো। তোমার নিজস্ব কোনো সুগন্ধি নেই, তুমি শুধু তার দেওয়া আলোয় বাঁচতে চাইছো। আর সাইকোলজি বলে, মানুষ পরজীবী কাউকে কখনো সম্মান করে না, কোনো পরজীবীকে সম্মান করে না। তুমি কি সারাক্ষণ তাকে বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে কতটা ভালোবাসো? তুমি কি একটু ঝগড়া হলেই 100টা মেসেজ লিখে পাঠাও? এটা বন্ধ করো। মনোবিজ্ঞানী ওশো বলেছিলেন, তুমি যখন কাউকে জয় করার চেষ্টা করো, আসলে তুমি তাকে হারিয়ে ফেলো। তুমি যত বেশি তাকে বোঝাতে যাবে যে তুমি ঠিক, সে তত বেশি ভাববে তুমি দুর্বল। সে তখন তোমার মানসিক কষ্টের সুযোগ নেবে। তোমার কান্না তার কাছে একটা ন্যাকামি মনে হবে, কারণ তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমাকে ছেড়ে গেলেও তোমার আর কোনো গতি নেই। তোমার মনের ভেতরে একটা ভয় কাজ করে, যদি সে চলে যায়। এই ভয়টা তোমার চোখে মুখে, তোমার আচরণে ফুটে ওঠে। আর মানুষ সেই শিকারকেই তাড়া করে যে ভয় পেয়ে পালায়। তুমি যখন ভয়ের কারণে তার সব অন্যায় সহ্য করে, তখন সে তোমাকে মানুষ হিসেবে গণ্য করাই ছেড়ে দেয়। আর স্টোইক দর্শনে বলা হয়, যাকে তুমি হারানোর ভয় পাচ্ছ, জানবে তুমি তার দাস হয়ে গেছো। তুমি কি সারা জীবন কারো দাস হয়ে থাকতে চাও, নাকি নিজের জীবনের রাজা হতে চাও, কিংবা রানী হতে চাও? নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। জীবনটা তোমার। মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, সাপের বিষ না থাকলেও তাকে অন্তত ফোঁস করতে হয়, যাতে সবাই ভয় পায়। তুমি তো ফোঁস করাই ভুলে গেছো। তুমি কামড়াতে পারো না, ঠিক আছে, কিন্তু তোমার আত্মসম্মান যে কেউ মারিয়ে দিয়ে যাবে, সেটা তুমি হতে দিচ্ছ কেন?
তোমার এই শান্ত থাকা বা সব মেনে নেওয়া স্বভাবটাই আজকে তোমার অন্ধকার মনের কারণ। দেখো, আমি জানি তোমার রাতগুলো কতটা কষ্টের। তুমি ফোন হাতে নিয়ে বসে থাকো একটা মেসেজের আশায়। সে অনলাইনে আছে কি আছে, কিন্তু তোমাকে রিপ্লাই দিচ্ছে না। এই কষ্টটা আমি বুঝি কতটা যন্ত্রণার, কিন্তু তোমাকে এই গর্ত থেকে বের হতে হবে। এই গর্ত থেকে আমি টেনে বের করে নিয়ে আসবোই আজকে। মানুষের মনস্তত্ত্ব বড়ই বিচিত্র। মানুষ তাকেই বেশি গুরুত্ব দেয় যাকে সে সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। তুমি নিজেকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে দিচ্ছ। তুমি তার হাতের পুতুল হয়ে গেছো। এটা মানতে বাধ্য করছি আমি তোমাকে। তুমি মানতে না চাইলেও তোমাকে বলবো এটা মানতে হবে। আজ থেকেই এই পুতুল নাচের খেলা বন্ধ করতে হবে। হ্যাঁ বন্ধু, তুমি কি জানো তোমার মূল্য কত? তুমি একটা অনন্য মানুষ, তোমার নিজের একটা আলাদা অস্তিত্ব আছে। কেন তুমি কারো পায়ে পড়ে থাকবে? বলো কেন? চাণক্য নীতিতে বলা আছে যে তোমাকে সম্মান দেয় না তার সাথে থাকা আর বিষ পান করা সমান। তুমি বিষ পান করে যাচ্ছ আর ভাবছো অমর হবে। এটা হয়? হয় না। এটা কখনো হবে না, কখনো হবে না। তাই তোমাকে কি করতে হবে? আমি তোমাকে পুরো বিষয়টা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেবো। এবার আমি তোমাকে দেবো সেই ক্ষতের মলম, যে ক্ষত তোমার ভেতরে তৈরি হয়েছে। তবে মনে রেখো, মলম লাগাতে শুরু মানে কি বলবো, মলম লাগাতে গেলে শুরুতে কিন্তু একটু জ্বালা করবেই, কিন্তু সেই জ্বালাটুকু সয়ে নিতে পারলেই তুমি হবে আসল বিজয়ী। চলো শুরু করি সমাধানের সেই ব্রহ্মাস্ত্র, যা থেকে আজ থেকে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। চলো। তো প্রথমত, প্রথম স্টেপে তোমাকে খেয়াল রাখতে হবে, মানুষের একটা সহজাত প্রবৃত্তি আছে, সে যা পায় না তার পেছনেই দৌড়ায়। আর এটাকে বলা হয় দ্য স্ক্যারিটি প্রিন্সিপাল। আজ থেকে তুমি তোমার সেই প্রাচুর্য কমিয়ে দাও। কি করবে? সে তোমাকে যখন মেসেজ করবে সাথে সাথে রিপ্লাই দেবে না, অন্তত 15 থেকে 20 মিনিট পরে রিপ্লাই দেবে। সে যদি তোমাকে ডিনারে যাওয়ার কথা বলে বা দেখা করার কথা বলে, মাঝে মধ্যে না বলতে শেখো। তাকে বোঝাও যে তোমার জীবনের প্রতিটা সেকেন্ড তার জন্য বরাদ্দ নয়। যখন তুমি তাকে না বলবে, তার মনে একটা ধাক্কা লাগবে। সে ভাববে আগে তো ও এক কথায় রাজি হতো, আজ হঠাৎ কি হলো? এই কৌতূহলী তাকে তোমার গুরুত্ব বোঝাতে বাধ্য করবে। দ্বিতীয় স্টেপে কি ফলো করতে হবে তোমাকে? আমি আগের বিষয়টা বলেছিলাম যে অসম্পূর্ণ কাজের কথা বলেছিলাম। এবার সেটা নিজের জীবনে কাজে লাগাও। কথা বলার সময় সবটা বলে ফেলো না। তোমার আগামীকালের প্ল্যান কি, তুমি কি ভাবছো, সব তার সামনে উগরে দিও না। একটা জাদুকর যখন তার জাদু দেখায়, সে কখনোই বলে দেয় না যে আস্তিন থেকে কবুতরটা কিভাবে এলো, একটা কাপড় থেকে কবুতর কি করে এলো। রহস্য আছে বলেই মানুষ টাকা দিয়ে টিকিট কেটে তার জাদু দেখতে চায়। তুমিও তোমার জীবনের একটু রহস্য রাখো। তাকে তোমার প্রতিটা পদক্ষেপ বুঝতে দিও না। যখন সে তোমাকে পুরোপুরি প্রেডিক্ট করতে পারবে না, বুঝতে পারবে না, তখনই সে তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। তৃতীয় স্টেপে কি করতে হবে তোমাকে? খুব ভালো করে শোনো মন দিয়ে। বিখ্যাত স্টোইক দার্শনিক মার্কাস অ্যারেলিয়াস বলেছিলেন, তোমার মনের ওপর তোমার ক্ষমতা আছে, বাইরের ঘটনার ওপর নয়। তুমি কেন অন্যের মানে কি বলবো, মেসেজের ওপর তোমার হাসি বা কান্না নির্ভর করিয়ে রেখেছো? কেন? আজ থেকে প্রতিজ্ঞা করো, সে মেসেজ দিলেও বা ফোন করলেও তুমি খুশি হবে না, আর না দিলেও তুমি ভেঙে পড়বে না। যখন সে দেখবে যে তার অবহেলা তোমাকে আর ছোঁয় না, তার ইগোতে আঘাত লাগবে। সে ভাববে আমি ওকে এত ইগনোর করছি, তাও ও এত শান্ত কি করে। তোমার এই শান্ত থাকাটাই না হবে ওর জন্য সব থেকে বড় শাস্তি। চতুর্থ স্টেপে তোমাকে যেটা ফলো করতে হবে, চাণক্য বলেছিলেন বিদ্যাই হলো মানুষের আসল সৌন্দর্য। ঠিক আছে? বিদ্যা মানে জ্ঞান। তুমি কি সারাদিন ওর কথা ভেবে সময় নষ্ট করছো? না, একদম করবে না। এখন থেকে নিজেকে ঘষা মাজা করো, একটু ব্যায়াম করো, ফিট রাখো, নতুন কিছু শেখো, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। যখন তুমি নিজের কাজে সফল হবে, চারপাশের 10টা মানুষ যখন তোমার প্রশংসা করবে, তখন ওই মানুষটা নিজের ভুল বুঝতে পারবে। সে দেখবে তুমি তাকে ছাড়াও কত সুন্দর আছো, কত সফল হচ্ছ। আর সাফল্যের চেয়ে বড় প্রতিশোধ আর কিছুই হতে পারে না। পঞ্চম স্টেপে তোমাকে ফলো করতে হবে, সাইকোলজিতে একটা কথা আছে, মাঝে মধ্যে রিওয়ার্ড দেওয়া। তুমি সবসময় ভালো ব্যবহার করবে না, আবার সবসময় খারাপও নয়। মাঝে মধ্যে খুব সুন্দর করে কথা বলবে, আবার মাঝে মধ্যে একটু দূরত্ব বজায় রাখবে। এই যে একটা অনিশ্চয়তা, এটাই মানুষের ব্রেনকে ওই জিনিসের প্রতি নেশাগ্রস্ত করে ফেলে। সে সারাক্ষণ তোমার কথা ভাবতে বাধ্য হবে যে পরের বার ও কেমন ব্যবহার করবে। তাই মানে কথায় মাঝে মধ্যে ওপেন লুপ রাখো। যেমন ফোনে কথা বলার সময় বলো, শোনো তোমাকে একটা দারুণ কথা বলার ছিল, কিন্তু এখন না খুব জরুরি একটা কাজ পড়ে গেল, পরে বলবো। ব্যাস, ফোন রেখে দাও। এবার ওই মানুষটা সারাদিন তোমার ওই একটা কথার জন্য ছটফট করবে। আর এটাই সাইকোলজিক্যাল পাওয়ার। এর পরবর্তী পদক্ষেপ তোমাকে নিতে হবে। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত আসক্তি হলো সমস্ত দুঃখের মূল। অতিরিক্ত আসক্তি। তুমি তাকে ভালোবাসো, কিন্তু তাকে নিজের মালিক বানিও না। তুমি যখন দেখবে
দেখাবে যে তুমি একা থাকতে পারো, তুমি নিজের সঙ্গ উপভোগ করতে পারো, তখন পৃথিবী তোমার পিছনে ছুটবে। ধরো একটা বাস্তব উদাহরণ দিই, যে ভিক্ষুক হাতে থালা নিয়ে দাঁড়িয়ে থাকে তাকে মানুষ খুচরো পয়সা দেয়, সম্মান দেয় না। কিন্তু যে নিজের মেহনতে নিজের সাম্রাজ্য গড়ে তোলে, মানুষ তাকে কি করে? কুর্নিশ করে, তাকে প্রশংসা করে, তাকে সম্মান করে। প্রেমের ক্ষেত্রেও তাই। ভালোবাসা, ভালোবাসার ভিক্ষা চেয়েও না, ভালোবাসার যোগ্য হয়ে ওঠো। তার পরবর্তী স্টেপে তোমাকে যেটা খেয়াল করতে হবে, দূরত্ব বাড়ানো মানে কিন্তু আমি বলেছি ঝগড়া করা নয়। দূরত্ব বাড়ানো মানে তাকে গালিগালাজ করা নয়। দূরত্ব বাড়ানো মানে হলো সাইলেন্টালি নিজের আত্মসম্মান নিয়ে সরে আসা, নিঃশব্দে। যখন কোনো কিছুর অভাব অনুভূত হয় তখনই মানুষ তার গুরুত্ব বুঝতে পারে। অক্সিজেনের গুরুত্ব আমরা তখনই বুঝি যখন আমাদের দম আটকে আসে, তাই না? তাকে বুঝতে দাও তোমার অভাবটা কেমন, তাকে সুযোগ দাও তোমাকে মিস করার। তুমি যদি 24টা ঘন্টা তার চোখের সামনে থাকো, তার কাছে ফোন করতে থাকো, তাকে মেসেজ করো, তবে সে তোমার অভাব কোনোদিন বোধ করবে না। কখন অভাব বোধ করবে? কোনোদিন করবে না। তাই তাকে সেই স্পেসটা তুমি দাও। অনেক হলো বন্ধু চোখের জল ফেলা, অনেক হলো কারো দয়ায় বেঁচে থাকা। আজ এই মুহূর্ত থেকে তুমি প্রতিজ্ঞা করো, তুমি আর কারো অপশন হয়ে থাকবে না, তুমি হবে কারো একটা মাত্র প্রায়োরিটি, একমাত্র প্রায়োরিটি হয়ে থাকবে, অপশন নয়। মনে রাখবে, মানুষ তোমাকে ঠিক ততটাই সম্মান করবে যতটা তুমি নিজেকে নিজে সম্মান করবে। কি বললাম বুঝতে পারছো? তুমি যদি নিজেকে সস্তা ভাবো, পৃথিবীও তোমাকে সস্তা ভাববে, মারিয়ে যাবে। আর তুমি যদি নিজেকে হিরে মনে করো, তবে পৃথিবী বা লোকে বা সেই মানুষটাও তোমাকে চোখে হারাবে। তো আজকের পর থেকে যদি সে তোমাকে ইগনোর করে, অবহেলা করে, তুমি তাকে ডাবল ইগনোর করো, ডাবল অবহেলা করো। সে যদি তোমাকে সময় না দেয়, তুমি নিজের ক্যারিয়ারকে সময় দাও। অন্ধকার মনের ভেতরে আসার আলো এটাই যে তুমি একা নও, তোমার সাথে তোমার আত্মসম্মান আছে। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যখন তুমি নিজের ওপর কাজ করা শুরু করবে, যখন তুমি তোমার নিজের গুরুত্ব বুঝবে, তখন ওই মানুষটা তো ছাড়ো, গোটা পৃথিবী তোমার চরণে এসে মাথা নত করবে। বলছি তো আমি, গোটা পৃথিবী তোমার চরণে এসে মাথা নত করবে। যাও, আজ থেকে এক নতুন তুমির জন্ম হোক। কমেন্ট বাক্সে লিখে জানাও, আজ থেকে আমি আমার নিজের রাজা কিংবা রানী। আমি দেখতে চাই কতজন নিজের জীবন বদলেতে তৈরি। মনে রাখবে বন্ধু, দূরত্ব বাড়াও শুধু তাকে গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেকে আরো অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, তোমার জয় একেবারে নিশ্চিত। ভিডিওর একদম শেষে এসে তোমাকে একটা কথা, খুব দামি কথা বলতে চাই। এতক্ষণ তো লড়াইয়ের কথা বললাম, তাই না? লড়াইয়ের কথা বললাম এতক্ষণ, গুরুত্ব আদায়ের কথা বললাম, কিন্তু এবার একটু তোমার মনের শান্তির কথা বলি। দেখো বন্ধু, এই পৃথিবীতে কেউ কারোর জন্য সারা জীবন থাকে না, সারা জীবন কেউ কারোর জন্য থাকে না, থাকবেও না। আমরা সবাই একা আসি, আবার একাই যাই। মাঝখানের এই সময়টাতে আমরা কাউকে বড্ড বেশি ভালোবেসে ফেলি, কারো ওপর বড্ড বেশি নির্ভরশীল হয়ে পড়ি, আর সেখান থেকে শুরু হয় আমাদের সব কষ্টের। আজ যে মানুষটা তোমাকে অবহেলা করছে, যে তোমাকে কাঁদিয়েছে, যে তোমাকে কাঁদিয়ে শান্তিতে ঘুমাচ্ছে, তার জন্য নিজের রাতের ঘুম নষ্ট করো না। তুমি তো তাকে তোমার সেরাটা দিয়ে ভালোবেসেছিলে, তাই না? তোমার সেরাটা তুমি দাওনি? অবশ্যই দিয়েছো। তোমার মনে তো কোনো খুঁত ছিল না, ছিল কি? তোমার ভালোবাসায় কি কোনো খামতি ছিল? ছিল না। তাহলে মনে রেখো, হারানোর ভয়টা তার হওয়া উচিত, তার, তোমার নয়। কারণ তুমি হারিয়েছো এমন একজনকে যে তোমাকে ভালোবাসেনি, কিন্তু সে হারিয়েছে এমন একজনকে যে তাকে পাগলের মতো ভালোবাসতো। ভালো করে বুঝে দেখো বিষয়টা। তাই নিজের মনকে বলো, শান্ত হও, শান্ত হও। যা হওয়ার ছিল তা হয়ে গেছে, যা হারিয়ে গেছে তা হয়তো তোমার জন্য ছিলই না। ওপরওয়ালা হয়তো তোমার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছেন বলেই এই দরজাটা বন্ধ করে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কি বললাম? একলা চলো রে। এই একলা চলাটা ভয়ের নয়, এই একলা চলাটাই হলো নিজেকে চেনার। আজ রাতে যখন ঘুমাতে যাবে, তখন বুক ভরে একটা দীর্ঘশ্বাস নাও আর নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি কারো দয়ার কাঙাল নই, আমি আমার নিজের শান্তি নিজেই খুঁজে নেব। মনে রেখো বন্ধু, সূর্য যখন ডুবে যায় বা ডোবে, তখন সে অন্ধকারকে ভয় পায় না, কারণ সে জানে কাল আবার দ্বিগুণ তেজে জ্বলে উঠবে। তোমার জীবনের এই অন্ধকার সময়টাও না কেটে যাবে, এই সময়টাও পার হয়ে যাবে। যখন মনে কোনো কষ্ট হবে, যন্ত্রণা হবে, তখন শুধু একটা কথাই মনে রাখবে, এই সময়টাও পার হয়ে যাবে। কি বললাম? এই সময়টাও পার হয়ে যাবে। প্রয়োজনে ঘরে কিংবা রুমের ভেতরে লিখে রাখো, এই সময়টাও পার হয়ে যাবে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন এক বসন্ত আসবে যেখানে তোমাকে
আর গুরুত্ব পাওয়ার জন্য লড়াই করতে হবে না, বরং মানুষ তোমাকে পাওয়ার জন্য লাইন দেবে। নিজের ওপর বিশ্বাস রাখো বন্ধু, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি খুব দামি, তুমি খুব সুন্দর। কারো অবহেলায় নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট হতে দিও না। তাই সবশেষে একটা কথাই বলবো বন্ধু, যে তোমাকে বোঝে না তাকে বোঝানোর দায় তোমার নয়। যে তোমাকে ধরে রাখতে চায় না তাকে ছেড়ে দেওয়ার সাহসটাই হলো তোমার আসল পরিচয়। ভালো থেকো বন্ধু, শান্তিতে থেকো। তোমার আগামী দিনগুলো যেন আনন্দ আর আত্মসম্মানে ভরে ওঠে, এই কামনাই আমি করি। ভালো থেকো বন্ধু, এই কামনাই আমি করি।